সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 13 থেকে অনুপাত ও সমানুপাত। এর আগে বেশ কিছু অঙ্ক হয়েছে, আজকে আমরা 45 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। অঙ্কে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন পেতে পারো। এবং যারা চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং যদি ভিডিওটি ভালো মনে হয়, ভিডিওটি কাজের মনে হয়, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে বলুন। তো আজকে শুরু করতে যাচ্ছি। আজকের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 45। কোনো একটি অনুপাত মোট 7:8 সমান যদি পূর্বপদ 35 হয় তাহলে উত্তরপদ কত? তো এই ধরনের অঙ্ক আগে করা হয়নি, এটা বেসিক একটা আইডিয়ার উপরে অঙ্ক। এখানে অনুপাতটা দেওয়া আছে, সেখান থেকে একটা পূর্বপদ মানে প্রথম পদ আর উত্তরপদ হচ্ছে দ্বিতীয় পদ। তো এইখান থেকে আমাদের পূর্বপদ আর উত্তরপদ বের করতে হবে। তো এইটা এইভাবেই ধরে নেই যে 7:8 আছে মানে 7/8, আবার 35 একটা, তাহলে পূর্বপদ 35 আছে আর উত্তরপদকে আমরা এক্স ধরে ভগ্নাংশ করে দিলাম, তাহলে দুটো সমান হবে। প্রথমটা যদি 7:8 সমান আছে একটি অনুপাত, যদি পূর্বপদ 35 হয় তাহলে এটার মান 35 হলে তাহলে এটার মান কত হবে সেটা আমরা এইভাবে দেখে নেব। তো তাহলে এইটা করব, এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এক্স এর মান বের করলে আসবে কত, এক্সটা ওপাশে গেলে এটা নিচে আসবে 35 গুণিতক 8/7, 7 5 35, তার মানে হচ্ছে 40। তাহলে 40 হবে উত্তর। বি দাগের অপশনটা কারেক্ট অপশন। এটা অন্য একটা পদ্ধতিতে করা যায়। আমি যদি এটাকে ধরে নিই, এই সংখ্যাগুলো হচ্ছে একটা 7x আর একটা 8x, দশমিককে এইভাবে পূর্ণ সংখ্যাকে এইভাবে ধরা যায়, পূর্ণ না, যেটা ভুল বললাম, অনুপাতকে এভাবেই ধরা যায়। তো একটা ভেরিয়েবল দিয়ে গুণ করে সেটাকে একটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরা যায়। একে 7x ধরলাম প্রথম সংখ্যা, দ্বিতীয় ধরলাম 8x। তাহলে এক্ষেত্রে 7 পূর্বপদ যেহেতু দেওয়া আছে, তাহলে 7x সমান হচ্ছে কত না 35। তাহলে x সমান হবে কত, 35/7, 7 5 35, x এর মান হলো 5। এইবারে 8x সমান কত হবে না 8 গুণিতক 5, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে এটা পূর্বপদ ছিল, এটা উত্তরপদ ছিল, এটা সমান হচ্ছে 35, তাহলে এটা সমান হবে 40। এভাবে আমরা পেতে পারি। তাহলে যে অপশানগুলো আছে আমরা দেখে নিই, এখানে বি দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা হচ্ছে 46 দাগের অঙ্ক। এটা বলেছে যদি 8a সমান 9b হয় তাহলে a/9 এর b/8 এর অনুপাত কত হবে? এটা এর নয় এবং হবে, এই দুটোর অনুপাত কত হবে? তো এইটা সমান দেওয়া আছে 8a সমান দেওয়া আছে 9b। তো এইখানে আমরা কি করতে পারি না, এখানে আমরা করতে পারি 8/9 সমান, এটা সমান লিখতে পারি b/8। এইটা এপাশে এলো, এটা এপাশে এলো। তো সেখান থেকে আমরা এখানে যদি কে ধরে নিই তাহলে এটা a সমান হচ্ছে 9k আর b সমান হচ্ছে 8k। এটা আমরা পেলাম। আবার এখানে দেওয়া আছে a/9 অনুপাত b/8, এইটা আমাদের চেয়েছে। তো এর জায়গায় এর মান বসাবো 9k/9, বির জায়গায় বির মান বসাবো 8k/8। তাহলে কে কেটে যাচ্ছে, 8 কেটে যাচ্ছে, কে অনুপাত কে, আচ্ছা কে দিয়ে যদি আমি বোথ সাইড কাটি, অনুপাতকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেহেতু এটা সমান হবে 1:1। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 1:1। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 47 দাগের অঙ্ক। এটা বলেছে x/y সমান 3:4। এখানে চেয়েছে 2x + 3y। আচ্ছা, এই অনুপাত দেওয়া আছে, সেটাকে আমরা বাই আকারে এইভাবে লিখে দিলাম। এইটা দেওয়া আছে, এটা সমান কত হবে বের করতে হবে। আচ্ছা, এটা বিভিন্ন প্রসেসে করা যায়। এটাকে যদি আমি এক্স সমান হচ্ছে 3k আর ওয়াই সমান হচ্ছে 4k ধরে নিই, তাহলে এক্স ওয়াই এর মান বসিয়ে দিলে সেটা আমরা পেয়ে যাব। তো এক্স সমান এখানে ধরলাম 3k আর ওয়াই সমান ধরলাম 4k। আগেই বলেছি যে অনুপাতকে যদি আমি সংখ্যায় নিয়ে যেতে চাই, কোনো একটা ভেরিয়েবল দিয়ে গুণ করলে আমরা সংখ্যা হিসেবে সেটাকে ধরতে পারি। তো তাহলে এখানে মানগুলো জাস্ট বসিয়ে দেবো, 2 × 3k, কারণ এক্স এর মান 3k ছিল, তাহলে 3 × ওয়াই এর মান ছিল 4k। আর প্রথমটা ওয়াই আছে, এখানে সাবধানে বসাতে হবে, কোনটাতে কি আছে সেটা দেখে ভালো করে সেইভাবেও আমরা বসাবো। আচ্ছা, এইটা হচ্ছে 6k + 4 × 3 = 12k, মানে 18k হচ্ছে।
আর নিচে থাকছে কত, 4×3 = 12 কে মাইনাস 6 কে, মানে 6 কে হচ্ছে। তাহলে আলটিমেট কে কে কাটছে আর 6×3 = 18, 3/1 বা 3। এটাকে অনুপাত করলে 3:1। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। তো এইভাবে করা যায়। আবার অন্যভাবে এখানে x/y করে, সেটা x/y এর মান এখান থেকে আমি যদি x কমন নেই, সরি y কমন নেই, তাহলে এখানে x/y এটা 1 হয়ে যাবে, এটা y/x 1 হয়ে যাবে। x/y মান বের করলে y/x তাকে উল্টে দিলে পেয়ে যাব, মানগুলো বসিয়ে দেবো, সেক্ষেত্রেও পাওয়া যাবে। বিভিন্নভাবে করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের যে পদ্ধতিটা সহজ মনে হয়, আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার প্রসেস। এরপর চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক এটা বলেছে যে 49 দাগের অঙ্ক, যদি x/y সমান 3/2 হয় তাহলে এইটার মান কত হবে। তো তাহলে এখানে আমরা লিখতে পারি x/y সমান a/x/y সমান হচ্ছে 3/2। এবারে বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, x² / y² সমান হচ্ছে, এটা স্কোয়ার করলে 9 আর নিচেরটা স্কোয়ার করলে 4, এইটা হচ্ছে। তো এইবারে আমরা তাহলে এইটাকে যদি আমি এখান থেকে অনুপাত, এটা তো অনুপাত থাকছেও, তাহলে x² সমান 9 ধরলাম আর y² সমান 4 ধরলাম। অনুপাতকে আমি যদি সংখ্যায় নিয়ে যেতে চাই, কোন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করব। এইবারে যেটা আমরা পাবো, যেটা আমাদের বের করতে হবে, 2x² প্লাস 3y², এটাকে বাই আকারে করে দিই, মানগুলো বসিয়ে দিই। এক্সের জায়গাতে 9 আর ওয়াইয়ের জায়গাতে 4 x² আর y², 9 মাইনাস 2 × 4। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 18 প্লাস 12 30 আর এটা 9×3 = 27 মাইনাস 8, তাহলে 19 তার মানে কে কেটে যাচ্ছে, এটা অনুপাত হিসেবে থাকলে 30:19। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এর উত্তর হচ্ছে 30:19। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। 51 দাগের অঙ্ক, এটা বলেছে 5a + 3b অনুপাত 2a - 3b সমান 23:5 হলে a অনুপাত b সমান কত হবে। সিম্পলি এটাকে ক্যালকুলেশন করব। 5a + 3b বাই, আমি একবারে ভগ্নাংশ করে নিলাম, 2a - 3b, সেইটা সমান আছে কত, 23/5। কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে এটার সঙ্গে এটা গুণ হবে, মানে 25a + 5 15b সমান, এটা গুণ করলে 23×2 46a, 3 হবে কত, 69b। এইবারে a আর b এক সাইডে নিয়ে চলে যাই, তাহলে 46 থেকে এইটা ওপাশে নিয়ে গেলে 46 থেকে 25 বিয়োগ হবে, এটা এ পাশে এলে 15-র সঙ্গে 69 যোগ হবে। 15 আর 69 মিলে আমাদের হচ্ছে কত, 84 আর এটা ওপাশে গেলে 46 থেকে 25 বাদ যাবে, 46 থেকে 25 বাদ গেলে 21a। আচ্ছা, এটা কাটাকাটি 4 দিয়ে আমরা কেটে নিতে পারি, 21×4 এটা হবে, তাহলে 4b সমান a করতে পারি বা a করতে পারি, যাই হোক। এবারে আমাদের কি চেয়েছে, এখান থেকে আমরা এ বির অনুপাত, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি a অনুপাত a/4, a/4 সমান কত হচ্ছে, b/1। বির সঙ্গে 4 গুণ আছে, তাহলে এই কোনাকুনি থাকতে হবে, তাহলে a অনুপাত b সমান হচ্ছে 4:1। ডির দাগের অপশন কারেক্ট অপশন, a অনুপাত b সমান 4:1। নেক্সট অঙ্ক 52 দাগের অঙ্ক, বলেছে যদি x/y সমান 7:3 হয় তাহলে এইটার মানটা কত হবে। ওই আগের অঙ্কের মতো একই রকমভাবে x/y সমান আমরা x/y যেটা দেওয়া আছে 7:3 আছে, এটাকে সংখ্যা ধরে নেব। x সমান হচ্ছে 7k আর y সমান হচ্ছে 3k। এবারে ওখানে মানগুলো বসাবো, xy + y² x² - y²। মানগুলো যদি বসাই, x × y মানে হচ্ছে 7×3 = 21k² হবে,
প্লাস ওয়াই স্কোয়ার মানে এইটা 9 স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার মানে সাথে সাথে 49 কে স্কোয়ার মাইনাস এটা ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 9 কে স্কোয়ার। তার মানে এটার ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে আমাদের 30 কে স্কোয়ার বাই এটা 40 কে স্কোয়ার। কে স্কোয়ার কেটে যাবে, আর 30 40 10 দিয়ে কাটলে 3/4। তাহলে আমাদের এখানে 3/4 হচ্ছে অ্যান্সার। এর দাগের অপশানটা কারেক্ট অপশন। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে, কোশ্চেন নাম্বার 54। এটা বলেছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তো তাহলে এই ক্ষেত্রে আমরা করব কি, এ বাই বি সমান বি বাই সি। তাহলে বি স্কোয়ার সমান পাচ্ছি কত, এ সি। এইটা হলো। এরপরে আমাদের চেয়েছে কি এ টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 4, বা এটার অনুপাত চেয়েছে। তো তাহলে এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 থাকলো, বি টু দি পাওয়ার 4 কে করবো কি এইটা স্কোয়ার। বি স্কোয়ার সমান এটা হলে বি টু দি পাওয়ার 4 সমান হচ্ছে বি স্কোয়ার স্কোয়ার, তার মানে হচ্ছে এসি স্কোয়ার। আমাদের আলটিমেট দাঁড়াচ্ছে কি এ টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এ টু দি পাওয়ার 4 থেকে একটা এ স্কোয়ার চলে যাবে, তার মানে আমাদের থাকবে এ স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই হবে আমাদের উত্তর। তাহলে এ টু দি পাওয়ার 4 অনুপাত বি টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এ স্কোয়ার অনুপাত সি স্কোয়ার। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এ স্কোয়ার অনুপাত সি স্কোয়ার। নেক্সট অঙ্ক যেটা বলেছে, যদি 4x² মাইনাস 3y স্কোয়ার অনুপাত 2x² প্লাস 5y স্কোয়ার সমান 12:9 হয়, তাহলে x অনুপাত y সমান কত? এটাতে সিম্পলি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে এই রকমের দেওয়া থাকলে এটাকে ক্যালকুলেশন করে এক্স ওয়াইয়ের একটা অনুপাত বের করতে হবে, এক্স ওয়াই রিলেশন বের করতে হবে, সেখান থেকে আমরা অনুপাত পেয়ে যাব। যেহেতু এটা অনুপাত দেওয়া আছে, একেবারে এটা ভগ্নাংশ আকারে লিখে দিচ্ছি। এবারে কোনাকুনি গুণ করব। কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা দাঁড়াবে কত না, এটা 76x² মাইনাস 57y স্কোয়ার ইকুয়াল টু 24x² 12×5 60y স্কোয়ার। এইটা এইবারে এক্স স্কোয়ারগুলোকে এক সাইডে, ওয়াই স্কোয়ারগুলোকে এক সাইডে নিয়ে যাব। তো এইভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কত, 52x² সমান দাঁড়াচ্ছে আমাদের 117y স্কোয়ার। ওয়াই এই 60y এর সঙ্গে এটা যোগ হলে 117 হবে, আর এটার সঙ্গে এটা হলে বিয়োগ হবে, সেটা 52 আসছে। তাহলে আমাদের আলটিমেট যেটা দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে একবার দেখে নিই। x/x² বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত, 117/52। এটাকে কাটাকুটি করা যাবে নাকি একবার দেখে নিই। হ্যাঁ, কাটাকুটি করা যাবে এটার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এটা দাঁড়াবে কত, 9/4। তার মানে আমাদের দাঁড়াচ্ছে x/y এর হোল স্কোয়ার সমান 3/2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/y সমান 3/2। অতএব x অনুপাত y সমান হচ্ছে 3:2। তাহলে এখানে 3:2 সির দাগের অপশনটা কারেক্ট অপশন। সিম্পল এইভাবে এই ধরনের যদি কোনো বড় রাশি দিয়ে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনাকুনি ভগ্নাংশ আকারে করে কোনাকুনি গুণ করে এক্স ওয়াই সলিউশন করবো, সেখান থেকে আবার এক্স ওয়াই অনুপাত বের করব। এটা এরকমই থাকতে পারে, এটা এক্স ওয়াই না থেকে এক্স ওয়াই এইরকম একটা সম্পর্কর মান বের করতে দেওয়া থাকলো, তখন ওই একই রকমভাবে প্রথমে আমরা এক্স ওয়াই বের করবো, তারপরে এক্স এর মানটাকে কে দিয়ে, ওয়াই এর মানটাকে কে দিয়ে ধরে আবার মান বসাবো। তো এইভাবে আগের অঙ্কগুলো যেভাবে করে দেওয়া ছিল, এক্স অনুপাত ওয়াই দেওয়া ছিল, সেখান থেকে একটা বড় মান বের করতে হতো। সেটা যেমনভাবে করতে হতো, সেটাকে প্রথমে এখানে এক্স ওয়াই বের করে তারপরে ওটাকেও ওইভাবে করব। নেক্সট অঙ্ক একটু অন্য রকমের অঙ্ক, দেখে নেই অঙ্কটা কেমন করা যায়। 57 দাগের অঙ্ক। এটা বলেছে এ অনুপাত বি অনুপাত সি সমান একটা দেওয়া আছে। টু ইস টু 3:4। তাহলে 1/a অনুপাত 1/b অনুপাত 1/c সমান, কোনো ব্যাপার নয়, একই রকমভাবে আমরা এটাকে 1/, করে দেবো, এটাতে কোনো ব্যাপার না। কিন্তু আমাদের এখানে উত্তরগুলো কিন্তু যেগুলো দেওয়া আছে এই ভগ্নাংশের সঙ্গে ম্যাচ করছে না। উত্তর এখানে আমরা
এইভাবে সংখ্যা পূর্ণ সংখ্যাতে কনভার্ট করো। পূর্ণ সংখ্যাতে কনভার্ট করলে আমি বলেছি এর লসাগু করে সেইটা দিয়ে গুণ করলে আমাদের পূর্ণ সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। এই 2, 3, 4 এর লসাগু করব। 2, 3, 4। আচ্ছা, দুটো কমন 2 দিয়ে যাচ্ছে। 1, এটা 3, 3 থাকবে কারণ ভাগ যাচ্ছে না, আর এটা 2 হবে। তাহলে আমাদের 12 হচ্ছে লসাগু। তাহলে 12 দিয়ে সবগুলো গুণ করব। এটা যদি 12 দিয়ে গুণ করি, মুখে মুখে হয়ে যেত, বোঝার সুবিধার জন্য এটা আমি লিখে করছি। তাহলে আমাদের প্রথমটা আসবে, এটা 6 দিয়ে কেটে যাবে, এটা 4 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটবে, 6 অনুপাত 4 অনুপাত। এটাই হবে আমাদের উত্তর। এখানে সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স মাইনাস ওয়াই সমান 4:1। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? তো এটা জিনিস লক্ষণীয় যে এটা কিন্তু একই জিনিস, একবার যোগ আছে একবার বিয়োগ আছে। এইটা কেন বললাম, এটার সঙ্গে যোগ ভাগ প্রক্রিয়ার অনেকটা মিল আছে। আমি ভগ্নাংশ আকারে লিখে দিচ্ছি। তো এইটাকে আমরা কোনাকুনি গুণ করে নিতে পারি, অথবা একে যোগভাগ প্রক্রিয়া করতে পারি। একে যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে যোগভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে কি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এইটা প্লাস এটা লব প্লাস হর হলো, বাই লব মাইনাস হর, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে এইটা আসবে। এটার ক্ষেত্রেও তাই হবে, এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা। তো তাহলে এই ক্ষেত্রে ওয়াই কেটে যাচ্ছে, এক্ষেত্রে এক্স কাটছে। তাহলে আমাদের থাকছে কি, 2x বাই 2y ইজিক্যাল টু, এটা হবে 5/3। 2 কেটে যাবে। এর ক্ষেত্রে আমরা এক্স বাই ওয়াই সমান পাচ্ছি কত, 5/3। তো সেখান থেকে আমি যদি স্কোয়ার করি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 5 স্কোয়ার বাই 3 স্কোয়ার, মানে 25/9। আচ্ছা, এইটাকে আমরা আবার যোগ ভাগ করব। একই সংখ্যা যদি ভাবে প্লাস মাইনাস ওপরে নিচে থাকে, তাকে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা পেতে পারি। এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটার ক্ষেত্রে তাই করব, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা এটা থাকবে 34, আর এটা থাকবে 16। 2 দিয়ে কেটে যাবে, এটা 17 আর এটা 8। তাহলে 17:8, এটা অনুপাত এটা সমান 17:8। টির দাগের অপশনটা কারেক্ট অপশন। তো এই অঙ্কের ক্ষেত্রে যোগভাগ প্রক্রিয়াটা আমাদের মেন জিনিস ছিল। যোগভাগ প্রক্রিয়া যদি না মনে থাকে, সিম্পল কোনো ব্যাপার নয়। এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু 5কে, ওয়াই ইজিক্যাল টু 3কে করবো। সেই মানটা বা এটাকে স্কোয়ার করে এই মানটা পাবো। এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25কে, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 9কে করবো। এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু না। আর এখানেও যোগভাগ প্রক্রিয়া হয়েছে, এটাও যদি না মনে থাকে, কোনাকুনি গুণ করে এক্স বাই ওয়াই। সিম্পল ব্যাপার, সময়ের বিরাট কিছু একটা পরিবর্তন হবে না। যোগভাগ প্রক্রিয়াটা মনে থাকলে এরপরে অনেক চ্যাপ্টারের অঙ্কে কিন্তু যোগভাগ প্রক্রিয়া কাজে লাগে। সেই জন্য মনে রাখতে হবে প্রক্রিয়াটা এরকমের হয়, এ বাই বি সমান যদি এখানে 2/3 হয়, তাহলে যোগভাগ প্রক্রিয়া বলছে লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান লব প্লাস, ডান দিকেও তাই হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এই হচ্ছে আমাদের যোগভাগ প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 60, এটা বলেছে এ অনুপাত বি প্লাস সি সমান 1:3, সি অনুপাত এ প্লাস বি সমান 5:7, তাহলে বি অনুপাত এ প্লাস সি সমান কত? এটা একটু অন্যরকমের অঙ্ক, এই অঙ্কটা মন দিয়ে দেখতে হবে। এই অঙ্কটা না দেখলে মুশকিল হচ্ছে। এ বাই বি প্লাস সি সমান 1:1-3 লিখলে আমরা একবারে ভগ্নাংশে নিয়ে চলে যাবো। সেখান থেকে আমরা এ সমান পাবো কত, বি প্লাস সি বাই 3, এটা আমরা পেলাম। এরপরে আসছে সি বাই এ প্লাস বি সমান 5/7। তো এখান থেকে আমরা কি লিখবো, 7c সমান 5a প্লাস 5b। তো এইটাকে, এর মানটা যদি আমি এখান থেকে বসাই, 5 ইন্টু বি প্লাস সি বাই 3 প্লাস 5b। তো
এইটাতে তাহলে বি গুলোকে আমরা ক্যালকুলেশন করে এক জায়গায় নিয়ে যাব, সি গুলোকে এক জায়গায় নিয়ে, তাহলে আমাদের এটা কি পাচ্ছি, 7c মাইনাস এখানে 5c/3 একটা আসবে ইজিক্যাল টু 5b/3 প্লাস 5b। এটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে দাঁড়াবে কত, 7×3 = 21 মাইনাস 5 মানে 16c/3 ইজিক্যাল টু এটা হবে কত, 15 প্লাস 5 20 20b/3। আচ্ছা 3 কেটে গেল, উপরে 2 দিয়ে যদি কাটি তাহলে উপরে আসবে একেবারে। আমি এখান থেকে বির মানটা যদি সিতে কনভার্ট করে দিই, বি সমান হবে কত, 16/3 × 3/20c। 3 কেটে যাবে, 4 × 4 = 16, 4 × 5 = 20। তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত, 4c/5। বি সমান, এটা একটা সংখ্যা। এবার বির মান পেয়ে গেলাম, এর মানটা পাবো, আবার এর মানটা বের করবো, বির মানটা বসিয়ে, তাহলে 4c/5 প্লাস c/3। তার মানে এটা দাঁড়াচ্ছে কত, 9c/15। 3 কাটবে, 3 × 3 = 5, 3 = 15, তাহলে 3c/5। তাহলে এ সমান, এটা আরেকটা সম্পর্ক। এ বি পেয়ে গেলাম, সির মান তো সি আছে। এইবারে আমাদের অনুপাতটা বের করবো, বি অনুপাত এ প্লাস সি সমান, তাহলে বি অনুপাত 4c/5 অনুপাত এ প্লাস সি সমান হচ্ছে 3c/5 প্লাস সি। এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 8c/5। তার মানে আমাদের দাঁড়াচ্ছে এটা 4c/5 অনুপাত 8c/5। তাহলে 5 5 কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, 1:2 হচ্ছে। তাহলে বি অনুপাত এ প্লাস সি ইজিক্যাল টু 1:2। উত্তর খুবই সিম্পল হলো, ক্যালকুলেশনটা এইভাবে আমাদের করতে হবে, পদ্ধতিটা না জানা থাকলে কিন্তু মুশকিল হতে পারে। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই এবার। এ অনুপাত বি সমান 3:4, বি অনুপাত সি সমান 4:7, তাহলে এটা কত হবে? তো যে অনুপাতগুলো দেওয়া আছে, এ অনুপাত বি সমান 3:4, বি অনুপাত সি সমান 4:7। আমি এখান থেকে আগে শিখেছি এ অনুপাত বি অনুপাত সি বের করতে হবে। কিভাবে বের করব না, এই যেটা কমন আছে এখানে বিটা কি করতে হবে, এখানে একই আছে অ্যাক্সিডেন্টালি, তাহলে অঙ্কের ক্ষেত্রে আর তেমন বিশেষ কিছু নেই এইটা। তো এটাকে আমরা এ সমান করতে পারি 3কে, বি সমান 4কে, আর সি সমান 7কে। এইবারে এ প্লাস বি প্লাস সি/সি এর মান বের করতে হবে। তো 3কে প্লাস 4কে প্লাস 7কে বাই সি এর মান হচ্ছে 7কে। তাহলে ক্যালকুলেশন করে নিই, এটা হবে 7 × 3 = 10, 4 = 14, 14কে বাই 7কে মানে হবে 2/1। তাহলে এইটা সমান হচ্ছে কত, 2। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা সমান হবে 2। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে, এখানে বলেছে এ অনুপাত বি অনুপাত সি সমান 2:3:5। তো এ সমান বি প্লাস সি এর x% হলে, আচ্ছা এখানে আমি এ সমান ধরলাম 2কে, বি সমান ধরলাম 3কে, আর সি সমান হচ্ছে 5কে। এইবারে বি প্লাস সি সমান কত হচ্ছে না, 3কে প্লাস 5কে মানে 8কে। তাহলে এখানে বলছে যে এ সমান মানে হচ্ছে কত, সমান 8কে এর x%। তাহলে আমাদের সমান 8কে গুণিতক x/100, শতকরা চ্যাপ্টার এটা করেছি, সমান কত হচ্ছে, আমাদের এখান থেকে x এর মান বের করতে হবে। তো তাহলে x সমান কত হবে না, 2k/8k × 100। কে কেটে যাচ্ছে, এটা 4 হচ্ছে, আর এটা 25। তাহলে
25 হচ্ছে আমাদের অ্যান্সার। সির দাগের অপশনটা কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 64, যদি এ অনুপাত বি অনুপাত সি সমান 2:3:4 হয় এবং 2a মাইনাস 2b প্লাস 4c সমান 33 হয়, তাহলে সি এর মান কত হবে? এখানে অনুপাত দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি সমান 2:3:4। এখান থেকে আমরা এ সমান বের করব 2কে, বি সমান 3কে, আর সি সমান 4কে। এটা আমরা পেলাম। এইবারে যেটা আমাদের মান বের করতে দিয়েছে, এখানে অ্যাকচুয়াল এখানে সির মান বের করতে হবে। তো তার আগে আমি এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনে বসাবো। তাহলে এর পরিবর্তে 2কে বসাবো, বির পরিবর্তে 3কে বসাবো, আর সির পরিবর্তে 4কে বসাবো, সমান হচ্ছে 33। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা হবে 4k মাইনাস 6k প্লাস 4×4 = 16k সমান হচ্ছে 33। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা হবে 14k সমান হচ্ছে 33। এইখান থেকে আমরা বলতে পারি k সমান হচ্ছে 33/14। সরি, এই অঙ্কটাতে একটু অঙ্কটা তোলা ভুল হয়েছে, এইখানে কিন্তু 3b হবে। আমাদের ক্যালকুলেশন ঠিকই ছিল, কিন্তু ওটা 3b থাকার জন্য এইখানে 3 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, এখানে 9 হবে। তার মানে আমাদের আসবে কত? এটা 11k। আসলে এটা কারেকশন না করে নিলে এই ক্ষেত্রে আমাদের অপশানগুলো মিলবে না। তো সেহেতু এটা আমাদের কারেকশন করে নিলাম। এটা আমাদের বইতে আছে যেটা, এটা 3b আছে, 3b ধরেই আমাদের করব। তো তাহলে কে এর মান বেরোলো 3। এর মান যদি 3 বেরোয়, তাহলে এখানে সির মান কত হবে সেটা আমাদের বের করতে দিয়েছে। তাহলে সির মান আছে 4k, সমান হচ্ছে 4 গুণিতক 3, তার মানে 12। তাহলে 12 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে সির দাগের অপশানটা হচ্ছে 12, এটা এসএসসিতে পড়েছিল। তো এই যে প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো বছর পড়ে থাকে। আশা করি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও যেটা করা হলো, এই যে অঙ্কগুলো তোমরা দেখলে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই ভিন্ন ভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে। সেগুলো কিন্তু ভালো করে না দেখলে পরীক্ষা হলে পড়াটা অসম্ভব হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি চাইবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিও দেখো। আশা করি এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন রকমভাবে আসবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।